সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক দাদার টিউশন ইউটিউব চ্যানেল। আজকের আমরা কিন্তু কমন নাউন আর প্রপার নাউন, আজকে কিন্তু আমরা কমন নাউন কোনটা আর প্রপার নাউন কোনটা, আজকে আমরা সেই বিষয়বস্তু নিয়ে আজকে আমরা আলোচনা করছি এই ভিডিওতে। তো যারা যারা কিন্তু ইংরেজি গ্রামারে এই সমস্ত গ্রামার সম্পর্কে যাদের ডাউট বা যাদের ঠিকঠাক করে যারা বুঝতে পারো না, তারা কিন্তু এই ক্লাসটা খুব ভালো করে বুঝে রাখো। নেক্সট পরবর্তীকালে যাতে তোমাদের এই সমস্ত বিষয় নিয়ে কোনো রকমের কোনো সমস্যা না হয় সেই জন্য। কমন নাউন মানে কি আর প্রপার নাউন মানেটা কি? ঠিক আছে, কমন মানে আমরা বোঝাই যখন কোনো জাতিকে বোঝাবে, জাতি বিশেষ, তাহলে কমন মানে কোনো জাতিকে বোঝাবে। আর প্রপার মানে কি? যখন কাউকে নির্দিষ্ট করে বোঝাবে। এক কথায় খুব সহজ ভাবে তাহলে আমরা কি বলতে পারি, কমন মানে কোনো জাতিকে বোঝাবে আর প্রপার মানে কোনো নির্দিষ্ট কাউকে বোঝাবে, তাহলেই তাকে আমরা বলতে পারি প্রপার নাউন। এবার জাতি কোনটা আর কাউকে নির্দিষ্ট করে বলবে সেটা কিভাবে আমরা বুঝবো? তাহলে আমি যদি একটা সেন্টেন্স বলি মেয়ে, এবার তোমরা বলো যে মেয়েটা একটা জাতি না মেয়েটা কাউকে নির্দিষ্ট করে বলছে? মেয়েটা কিন্তু একটা জাতির মধ্যে পড়ছে, মেয়েটা কিন্তু একটা জাতির মধ্যে পড়ছে। এবার নির্দিষ্ট করে কাকে বলবো? সাপোজ রেখা, সাপোজ রেখা, তাহলে মেয়ে হচ্ছে একটা জাতি আর রেখা হচ্ছে একটা নির্দিষ্ট একটা মেয়ের নাম। মানে কি, এখানে মেয়ের মধ্যে তো অনেকে পড়তে পারে, মেয়ের মধ্যে এখানে তোমার রেখা, দেখা, সীমা, তাই না, রীতা, এরকম ভাবে নাম হতেই থাকবে। এরা সব কিন্তু মেয়েদের মধ্যেই পড়ছে, তাহলে এরা কিন্তু পুরোপুরি সমস্ত মেয়ে। কিন্তু এর মধ্যে থেকে রেখাটা হচ্ছে একটা মেয়ে, আমি সেই মেয়েটাকে ডাইরেক্টলি এখানে মেনশন করছি। যখন একটা জাতির মধ্যে আমি কোনো একটা কাউকে নির্দিষ্ট করে বলবো সেটাই হয়ে যাবে আমার প্রপার নাউন, প্রপার নাউন। আর যখন আমি একজনকে একটা জাতিকে বলবো মেনশন করে, তখন সেটা হবে কমন নাউন। এটা কিন্তু বুঝে রাখতে হবে। এবার যদি আমি বলি গাছ, তাহলে বলো গাছ প্রপার না কমন? গাছ কিন্তু কমন নাউন, গাছ কিন্তু আমার কমন নাউন। কেন কমন নাউন? কারণ গাছ হচ্ছে একটা জাতি, গাছ হচ্ছে একটা জাতি। তাহলে প্রপারটা কি করে হবে? আমি যদি প্রপারটা আগে ভাববো, মানে এখান থেকে আমি যদি বলতাম আম গাছ, মানে গাছের মধ্যে তো অনেক গাছ থাকে আমার, আম, জাম, কাঁঠাল, লিচু, এরকম প্রভৃতি থাকে, তাই না? তাহলে আম, জাম, কাঁঠাল, লিচু, সবেদা, পেয়ারা, এরকম অনেক গাছ থাকে। যখন তোমরা দেখবে যে এমন কিছু মেনশন করছে যেটার মধ্যে কিন্তু অনেক কিছু থাকতে পারে, যেমন স্কুল, তাহলে স্কুল কিন্তু কি অনেক স্কুল থাকতে পারে, তাহলে স্কুল যদি বলা হয় তাহলে স্কুল হবে আমার কমন নাউন। এবার যদি ওখান থেকে মেনশন করে একটা যে কোনো একটা স্কুলকে বলে, সাপোজ বললো কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতন বা কাকদ্বীপ শিশু শিক্ষায়তন হাই স্কুল বা কাকদ্বীপ সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির, মানে একটা স্কুলকে মেনশন করছি, তখন কিন্তু হবে প্রপার সেই স্কুলটা। এবার যখন কোনো শুধু স্কুল বলবে, তার মানে কি সেই স্কুলের মধ্যে অন্য অনেক রকমের স্কুল পড়তে পারে, তাই না? সেই স্কুলের মধ্যে অনেক স্কুল পড়তে পারে, তাহলে সেই যখন বলবে তখন সেটাকে আমাকে বলতে বুঝতে হবে সেটা কিন্তু একটা জাতি, আর জাতি হলেই সেটা হবে কমন। আর যখন আমি নির্দিষ্ট করে কাউকে বোঝাবো, যে মেনশন করছি যে সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির, তখন কিন্তু আমাকে বুঝতে হবে এটা কিন্তু আমার প্রপার নাউন। তাহলে প্রপার আর কমন কোনটা, এটা কিন্তু একটু ভালো করে মাথায় বুঝতে রাখতে হবে। তাহলে গাছ মানে কি, গাছের মধ্যে অনেক গাছ রয়েছে, গাছের মধ্যে অনেক গাছ রয়েছে। এবার এখান থেকে আমি যদি শুধু মেনশন করি এই এই গাছটাকে, এটা হচ্ছে আম গাছ, তাহলে কিন্তু এটা হবে আমার প্রপার নাউন, প্রপার নাউন। আর গাছটা হবে কমন। ঠিক সেইভাবেই ছেলে বললে হবে কমন, আর রাহুল বললে হবে প্রপার। তাহলে এই যে আমার কমন আর প্রপারের জিনিসটা বুঝতে হবে, তাহলে কমন মানে জাতি বলবে আর প্রপার মানে নির্দিষ্ট কাউকে বলবে। আমরা যদি এই জিনিসটাই বুঝতে পারি না, তাহলে আমাদের কিন্তু আমরা কমন আর প্রপার নাউন আমাদের কোনো সমস্যা হবে না সারা জীবনে। ঠিক আছে, আশা করি তোমাদের এই কমন আর প্রপার নিয়ে তোমাদের সমস্যা আমি সমাধান করতে পেরেছি। যারা এখনো পর্যন্ত বুঝতে পারছো না তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।